হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে দাস সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন আছে তার 90 অর্থাৎ 90 নম্বর যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আর সাপোর্ট পাচ্ছি তোমাদের থেকে, আমি মোটামুটি দেখছি ডেলি রেগুলার অন্তত 400-500 প্রায় ক্যান্ডিডেট আছে যারা মোটামুটি রেগুলার আমার চ্যানেলটা ফলো করে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবেই তোমরা ফলো করো আর কমেন্ট অবশ্যই করবে। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও কমেন্ট করবে, সেটা কারেকশন করা যাবে। যদি কোথাও কিছু মনে হয় বা অন্য কিছু যদি মনে হয়, সব কমেন্ট সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব থাকে না, কারণ সময় থাকে না সেইভাবে যে কমেন্টগুলো ধরে ধরে রিপ্লাই করার। তো মোটামুটি চোখের সামনে যেটা আসে আমি সেটাই রিপ্লাই করে দিই, সবসময় দেখা সম্ভব হয়। তাই মনে করো না যে মোটামুটি যে কমেন্টগুলো দেখেও না দেখা করে, সেটা না। আসলে আমি যেটা হাতের সামনে যে কমেন্টটা দেখতে পাই পট করে সেটাই রিপ্লাই করে দিই, ঠিক আছে? এটাই হয়। তো চলো শুরু করবো আজকে ক্লাসটা। তো দেখো, প্রথম লাইনটা আসছি সরাসরি। বলছে, আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ গৃহ ও বিদ্যালয়ে ধর্ম ও নীতিশিক্ষার অভাব। এখানে একটা হিন্টস দিয়েছি, দেখো, ইনডিসিপ্লিন, ঠিক আছে? যেটাকে এটাকে বলছে উচ্চ শৃঙ্খলতা, যেটাকে বলে আর কি, সেটাই বলছে ইনডিসিপ্লিন, ঠিক আছে? তো আমার মতে, মানে আমি নিজের মতামতটা আমি শেয়ার করছি এখানে, যে আমার মতে উচ্চশৃঙ্খলতা প্রধান কারণ হচ্ছে কি, বিদ্যালয়ে আর গৃহে এই যে ধর্ম আর নীতিশিক্ষার অভাব। তার মানে আমাকে মানেগুলো জানতে হবে, ধর্ম আর নীতিশিক্ষাগুলো মানেটা কি। একটা হচ্ছে এথিক্যাল আর একটা হচ্ছে মোরাল, ঠিক আছে? মোরাল মানে নীতি আর এথিক্যাল মানে হচ্ছে ধর্ম। তাহলে ইন মাই অপিনিয়ন, মানে আমার মতে, আমার মতামত অনুযায়ী, দ্য মেন রিজন অফ ইনডিসিপ্লিন অফ দ্য স্টুডেন্টস, আমার মতে এই যে ছাত্রদের, দ্য মেন রিজন মানে প্রধান কারণ অফ ইনডিসিপ্লিন অফ দ্য স্টুডেন্ট, মানে ইনডিসিপ্লিন, এই যে উচ্চশৃঙ্খলতার যে অভাব, মানে কারণটা কি, সেটা ইজ দ্য ল্যাক অফ এথিক্যাল অ্যান্ড মোরাল এডুকেশন। ল্যাক অফ মানে অভাব, ল্যাক মানে হচ্ছে অভাব, অফ এথিক্যাল অ্যান্ড মোরাল এডুকেশন মানে হচ্ছে ধর্ম ও নীতিশিক্ষার অভাব অ্যাট হোম অ্যান্ড স্কুলস, মানে বাড়িতে এবং স্কুলে। অ্যাট হোম অ্যান্ড স্কুলস, ঠিক আছে? In my opinion, the main reason of indiscipline of the student is the lack of ethical and moral education at home and schools, ঠিক আছে? নেক্সট লাইন দেখো। অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে অভিভাবকগণ তাহাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না, ঠিক আছে? অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে অভিভাবকগণ তাহাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। তাহলে ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড দ্যাট, মানে দুঃখের সহিত বলিতে হচ্ছে যে ইট ইজ ডিপলি, অত্যন্ত দুঃখের সহিত, ঠিক আছে? ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড দ্যাট, এখানে একটা হিন্টস দিয়েছে যেটা আমি সেটাই লিখেছি, চেঞ্জ করিনি। ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড, ঠিক আছে? তার মানে হচ্ছে অত্যন্ত দুঃখের সহিত বলানো, ঠিক আছে? এই দুঃখের সহিত বলিতে হয়েছে, সেটাই হিন্টস দিয়েছে এখানে, যে অভিভাবকগণ তাদের সন্তানদের সঙ্গে যথোচিত যত্ন নেন না, মানে তারা সেরকম যত্ন নেয় না। ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড দ্যাট দ্য গার্জেন্স, এখানে অভিভাবক বলতে কিন্তু এখানে প্যারেন্ট জিনিসটা যদি বলি শুধু মাতা পিতা আসবে, কিন্তু যদি গার্জেন, মানে গার্জেন বলতে তোমার যে কেউ গার্জেন হতে পারে, সেটা তোমার দাদা হতে পারে, তোমার মা বাবা হতে পারে। তাহলে গার্জেন যদি আমি কথাটা ইউজ করি তাহলে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে মোটামুটি। কারণ প্যারেন্টস বলে শুধু মা বাবা, আর অভিভাবক বলতে কিন্তু অনেকেই হতে পারে, সেটা তুমি অন্য যে কারো বাড়িতে যদি থাকো সেখানেও তোমার একজন অভিভাবক থাকবে, মানে তোমার একজন গার্জেন থাকবে, ঠিক আছে? সেই কথাটা এখানে তাহলে গার্জেন কথাটা বেশি ভালো লাগবে প্যারেন্টসের থেকে। ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড, দ্য দুঃখের সাথে বলিতে হইতেছে যে দ্য গার্জিয়ানস ডু নট টেক প্রপার কেয়ার অফ দেয়ার চিলড্রেন, মানে অভিভাবকগণ তাদের সন্তানদের যথোচিত যত্ন নেন না। ডু নট টেক কেয়ার ডু নট টেক কেয়ার ডু নট টেক প্রপার কেয়ার অফ দেয়ার চিলড্রেন, ঠিক আছে? যত্ন নেন না। নেক্সট দেখো, সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাহাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তাহারা মনে করেন। এখানে একটা হিন্টস দিয়েছে আর একটা, যেটা বলছে যে ডিউটি এন্ডস, মানে কর্তব্য শেষ হয়ে গেল, এটাই বলছে এরা, কর্তব্য শেষ হয়ে গেল মানে হচ্ছে ডিউটি এন্ডস। তো তারা কি করে, যে তারা মনে করে যে মানে এই যে বাচ্চাগুলোকে, তাদের সন্তানদেরকে কি করে বিদ্যালয়ে পাঠিয়ে একটা প্রতি মাসে কী করে তারা একটা বেতন দিয়ে দেয়, বা মানে ঘরে যে টিউশন টিচার যেটাকে বলে সেই গৃহশিক্ষক, সেটা রেখে তাদের মনে করে যে কর্তব্য শেষ তাদের, বাকিটা কিন্তু তারা কিন্তু যত্ন নেয় না, সেটাই বলছে। তাহলে দে থিঙ্ক, এটা দান, এটা দে হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু। তাহলে তারা মনে করে যে দেয়ার ডিউটি এন্ডস, তাদের কর্তব্য শেষ, অ্যান্ড দেয়ার ডিউটি এন্ডস
তারা মনে করে যে দ্যাট দেয়ার ডিউটি এন্ডস, এখানে অ্যান্ড হবে না, ঠিক আছে, অ্যান্ডটা ভুলবশত হয়ে গেছে, টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে তাড়াহুড়ো করে, তো একটু কারেকশন করে নেবে, আমি চেক করার টাইম পাইনি, ঠিক আছে। তাহলে দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে দ্যাট দেয়ার ডিউটি এন্ডস আফটার অ্যাডমিটিং দেয়ার চিলড্রেন টু স্কুল, তাদের ছাত্রদেরকে কী করে স্কুলে ভর্তি, ছাত্র না, তাদের বাচ্চাদের সন্তানদের কী করে স্কুলে ভর্তি করে দিলেই, অ্যান্ড পেইং দ্য মান্থলি ফিজ, এবং মান্থলি যে ফিজগুলো হয় রেগুলারলি, মানে নিয়মিত যে ফিজগুলো মান্থলি ফিজ, অর অ্যাপয়েন্টিং হোম টিউটর, এবং অথবা কী করে দেওয়া, একটা গৃহশিক্ষক রেখে দেওয়া, ঠিক আছে। তারা মনে করে দে থিঙ্ক দ্যাট দেয়ার ডিউটি এন্ডস, তাদের কর্তব্য শেষ হয়ে যায় আফটার অ্যাডমিটিং দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল, স্কুলে ভর্তি করার পরে, অ্যান্ড পেইং দ্য মান্থলি ফিজ রেগুলারলি, এবং কী করে নিয়মিত বেতন দিয়ে, নিয়মিত মাসিক বেতন দিয়ে, অর অ্যাপয়েন্টিং হোম টিউটর, অথবা একটা গৃহশিক্ষক রেখে দেওয়া, এইটাই মনে করে যে তাদের কর্তব্য শেষ, ঠিক আছে। নেক্সট দেখো, একটু কারেকশান করে নেবে, আমি বলে দিয়েছি, অনেক যদি স্কিপ করেছো কারেকশানগুলো দেখে নেবে, অনেক সময় হয়ে যায় টাইপিং একটু অসুবিধা হয়। তো তারপরে দেখো, কিন্তু প্রকৃতপক্ষে তাদের দায়িত্ব ইহার চেয়ে অনেক বেশি, কিন্তু তাদের দায়িত্ব কিন্তু এর চেয়ে অনেক বেশি, এটাই বলছে। বাট ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, কিন্তু প্রকৃতপক্ষে দেয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব, ইজ মাচ মোর দ্যান ইট, এর থেকে কিন্তু অনেক বেশি। বাট ইনফ্যাক্ট দেয়ার রেসপন্সিবিলিটি ইজ মাচ মোর দ্যান ইট, তাদের কর্তব্য এর থেকে অনেক বেশি। বাট ইনফ্যাক্ট দেয়ার রেসপন্সিবিলিটি ইজ মাচ মোর দ্যান ইট, এর থেকে অনেক বেশি। তারপর দেখো, সদা সর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হয়। তাদের মানে কী করা, তাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে তাদের যে দোষ ত্রুটিগুলো সেগুলো সংশোধন করে দিতে হবে। একটা হিন্টস দিয়েছে দেখো, 4 নম্বরে হিন্ট যেটা আছে আমাদের বলছে টু কিপ ওয়াচ অন, তাদেরকে মানে লক্ষ্য রাখা হয়, টু কিপ ওয়াচ লক্ষ্য রেখে কী করতে হবে, টু পুট দেম রাইট, মানে তাদেরকে সংশোধন করে দেবে, মানে তাদেরকে ভুল ধরিয়ে দিতে হবে, পুট দেম রাইট, ঠিক করে দিতে হবে তাদের ভুলটা, এই সংশোধন করিয়া, এই যেটাকে বলছে। তো তাহলে লাইনটা আমাদের কী দাঁড়াচ্ছে, যে সদা সর্বদা সন্তানদের প্রতি লক্ষ্য রেখে তাদের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। তাহলে দে অলওয়েজ কিপ এ ওয়াচ অন দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, তাদের যে ব্যবহার আর কি, আচরণ বলছে, তাহলে বিহেভিয়ার হবে, তাহলে কী হচ্ছে যে দে অলওয়েজ কিপ এ ওয়াচ অন দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, তারা সবসময় কী করতে, তাদের কী করতে, সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, অ্যান্ড পুট দেম রাইট, এবং তাদেরকে কী করতে হবে, সংশোধন করে দিতে হবে, পুট দেম রাইট, তাদেরকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে, পুট দেম রাইট। এখানে বাকি আরেকটু অ্যাড করা গেলে ভালো হতো, কিন্তু হিন্ট যেহেতু দিয়ে দিয়েছি আমি সেই জন্য আর কিছু অ্যাড করলাম না, ঠিক আছে। পুট দেম রাইট, ঠিক আছে, পুট দেম রাইট দেয়ার ফল্টস, তাদের যে ভুলগুলো আছে সেগুলো, দোষ ত্রুটিগুলো, দেয়ার ফল্টগুলো সেগুলো সংশোধন করতে হবে। পুট দেম রাইট দেয়ার ফল্টস, এভাবে অ্যাড করে দিলে ভালো হতো মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো নেক্সট দেখো, গৃহে পিতা মাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলে মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলিয়ে ধরিতে হইবে। এখানে হিন্টস আবার দিয়েছে। 6 নম্বরটা বলছে ইন দেয়ার পার্সোনাল লাইফস, মানে তাদের যে দৃষ্টান্ত দেখায়, নিজেদের দৃষ্টান্ত দেখায়, পার্সোনাল লাইফস। আর আরেকটা দিয়েছে যে তুলিয়ে ধরতে হবে, টু সেট নোবেল এক্সাম্পল, আদর্শ উচ্চ আদর্শ তুলে ধরে দেবে, মানে এক্সাম্পল তুলে ধরতে হবে, টু সেট নোবেল এক্সাম্পল, আদর্শ যে এক্সাম্পলগুলো হয়, উদাহরণগুলো। তাহলে এটা কীভাবে করেছে, দ্য প্যারেন্টস অ্যাট হোম, মানে বাড়িতে যে গৃহে আর কি বলছে, পিতামাতা, দ্য প্যারেন্টস অ্যাট হোম অ্যান্ড দ্য টিচার্স অ্যাট স্কুল, এবং বিদ্যালয়ের শিক্ষকগণকে কী করতে হবে, নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলেমেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলে ধরতে হবে। তাহলে উইল হ্যাভ টু সেট নোবেল এক্সাম্পলস, তাদের কাছে কী করতে হবে, উচ্চ আদর্শ তুলে ধরতে হবে, বিফোর দেয়ার চিলড্রেন, মানে তাদের সন্তানদের আগে আর কি ধরতে হবে, ইন দেয়ার পার্সোনাল লাইফস, তাদের নিজেদের দৃষ্টান্ত, মানে নিজেদের যে পার্সোনাল লাইফটা সেটাতে আর কি, ঠিক আছে। তাহলে দ্য প্যারেন্টস অ্যাট হোম অ্যান্ড দ্য টিচার্স অ্যাট স্কুল উইল হ্যাভ টু সেট নোবেল এক্সাম্পলস বিফোর দেয়ার চিলড্রেন ইন দেয়ার পার্সোনাল লাইফস, তাদের নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলেমেয়েদের উচ্চ কিন্তু আদর্শ তুলিয়ে ধরতে হবে, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, এখানে শেষ করলাম। তো কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট সেকশনে, আর লাইক দিতে ভুলো না, আর যদি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও সবার সাথে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন, মোটামুটি 108 নম্বরটা যেটা কমেন্ট করেছিল সেই ভিডিওটা নেক্সট
আজকে যেটা লাস্ট হবে সেটা 108 নম্বরটা আমি এরপরে শেষ করব।